হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাই কুসুম নেট ক্লাসেসে। আজকে আমাদের ডাব্লিউবি সেটের অ্যান্সার কি রিলিজ হয়েছে। খুব তাড়াতাড়ির মধ্যেই অ্যান্সার কি দিয়ে দিয়েছে। তো আমরা হিস্ট্রির অ্যান্সার কিটা আজকে আমরা চেক করে নেব। এক সেকেন্ড, এখানে আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি অ্যান্সার কি। আমরা এক্স সিরিজটা দেখে নেব আজকে। যাদের যাদের আমি আগের দিন যেহেতু এক্স সিরিজটা নিয়ে আলোচনা করেছিলাম, তো যাদের যাদের এক্স সিরিজ আছে তারা দেখে নিও। আর যদি অন্য কারোর মানে ওয়াই সিরিজ, তারা ওয়েবসাইটে গিয়ে জেড সিরিজ যে কোনো সিরিজ হলে তারা ওয়েবসাইটে গিয়ে ওটা দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো ইতিহাসের কোশ্চেনগুলো আরেকবার দেখে নেওয়া যাক, যে অ্যান্সার কি কি দিয়েছে সেই অনুযায়ী। আমি এখানে হাইলাইট করে দিচ্ছি, তোমরা একটুখানি দেখে নিও, ঠিক আছে? কয়েকটা কোশ্চেন মানে খুব তাড়াহুড়ো করে দেওয়ার জন্য ভুল ছিল, তো সেগুলো দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার এটা কিন্তু অপশান সি, যেটা আমি আগেই বলেছিলাম। অপশান সি মানে হচ্ছে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটা হরপ্পা সভ্যতার অন্তর্ভুক্ত নয়। আজকে আমি ভিডিওটা খুব বড় বানাবো না, তো তাড়াতাড়ি করে আমি অ্যান্সারগুলো জাস্ট বলে দেবো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার টু এর মানে অপশান বি, এটাও আমাদের ঠিক ছিল, এটাও আমাদের ঠিক আছে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3 যেটা, এটার অ্যান্সার নিয়েছে অপশান এ, সিদ্ধমাতৃকা লিপি বা কুটির লিপি, এটার বিবর্তন কিন্তু হয়েছিল। তো কোশ্চেন নাম্বার চারের হচ্ছে অপশান কিন্তু সি, ঠিক আছে? এটাও আমাদের ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5-এর অ্যান্সার কিন্তু হবে ডি। তার সাথে তোমরা দেখে নাও কোশ্চেন নাম্বার ছয়ের অ্যান্সার হবে সি, বৃহদারণ্যক উপনিষদ, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 7-এর অ্যান্সার হবে ডি, আলেকজান্ডার কানিংহাম। আমি আর কোশ্চেন পড়ে সময় নষ্ট করব না, খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা বানাচ্ছি। কোশ্চেন নাম্বার 8 কিন্তু জৈন ধর্মের অনেকান্তবাদ, যেটা সেটা অপশান এ হবে, জাগতিক বহুমাত্রিক তত্ত্ব। কোশ্চেন নাম্বার 9 যেটা আমাদের এটা ছিল, এটা হবে কিন্তু বি, ঠিক আছে? কোশ্চেনের মানে কোনটা বোধিসত্ত্ব নয়, এটা হবে বি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10-এর হবে কিন্তু অপশান সি, ঠিক আছে? মক্ষলিপুত্র গোসাল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11, এটা খুবই সহজ প্রশ্ন, মানে অপশান বি, পুরুকসূত্র। তারপরে হচ্ছে নিম্ন কোশ্চেন নাম্বার 12-র অ্যান্সার হবে বিনয় পিটক, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 13-র অপশান হবে এ, জেন তাবেস্তা। 14টা হবে কি, জেথক, অপশান ডি, যেটা আমরা আগেই বলেছি। কোশ্চেন নাম্বার 15-র অ্যান্সার নিয়েছে আজবিক, অপশান সি। কোশ্চেন নাম্বার 16 হচ্ছে, এটা আমরা জানতাম সবাই, ব্যাকরণ, ঠিক আছে? 17টা নিয়ে আমার কনফিউশন আছে এখনো পর্যন্ত। আচ্ছা সরি, 17টা ঠিকই আছে, গোপাল, এটা নিয়ে কনফিউশন নাই। আরেকটা পাল বংশের কোশ্চেন, সেটা নিয়ে আমার কনফিউশন আছে। কোশ্চেন নাম্বার 18-র হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 19-এরটা অপশান এ হবে, এটা আমি মনে হয় মীমাংসা বলেছিলাম, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আমি তাও কমেন্ট বক্সে গিয়ে ওখানে আবার ডেসক্রিপশানে লিখে দেবো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 20, এটা কিন্তু অর্থশাস্ত্র হবে, কৌটিল্যের। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 21-এরটা কিন্তু অজাতশত্রু, অপশান সি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 22-এরটা কিন্তু অপশান এ, নরসিংহ বর্মন। কোশ্চেন নাম্বার 23, অপশান সি, সমুদ্রগুপ্ত। 24-এরটা ওরা নিয়েছে সি, কিন্তু আমার মনে হয় এটা কিন্তু ডি হওয়া উচিত ছিল। এটা আমার এখনও কনফিউশন থেকে গেল, যদি কেউ মানে চ্যালেঞ্জ করে তো প্রপার রেফারেন্সের সাথে এটা চ্যালেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 25-এরটা অপশান বি, এটা কিন্তু ঠিক আছে। 26-এরটা হবে এ। 27-এরটা হবে ডি। 28-এরটা কি হবে, 28-এরটা হবে ডি। এগুলো সব আমি আগেই বলেছি, এগুলো নিয়ে কোনো কনফিউশন নেই। 29-এরটা হবে সি। 30-এরটা হবে বি, মালবিকা অগ্নিমিত্র। 31-এরটা হবে বি, জাহাঙ্গীর। 32-এরটা হবে ডি, বিজয়নগর এম্পায়ার, ঠিক আছে? 33-এরটা কি হবে, সি, ওয়াইজার, ঠিক আছে? 34-এরটা হবে এ, ভন লিয়ার, ঠিক আছে? ইনি হচ্ছে এশীয়
যে বাণিজ্যের বিপ্লবের তত্ত্বটা দিয়েছিলেন। আমার এটা আগেও একবার মনে হয়েছিল, তাও আমি মনে হয় নীল স্টিনগার্ড আগের বার অ্যান্সার বলেছিলাম, ভন লিয়ারটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, 35এরটা কিন্তু এ পাটোয়ারি। একদম মানে আমার এটা নিয়েও কনফিউশন ছিল, আমার মনে হচ্ছিল যে ইনি হিসাব রক্ষক এবং সরকারি অধিকারী এটা হবে, এই দুটো খুব কনফিউশন, কিন্তু এরা অপশান এ নিয়েছে। ঠিক আছে, তোমরাও এটা মিলিয়ে নিও। এটা তো জানো 36এরটা এ। ঠিক আছে, 37এরটা বি, 38এরটা নিয়েছে এ, 100 মিলিয়ন। ঠিক আছে, 39 সি, এগুলো নিয়ে কোনো কনফিউশন নেই। 40 সি, জিয়াউদ্দিন বারানি। 41এরটা সবাই জানি আমরা, সি, চেঙ্গিস খান। জালালউদ্দিন মঙ্গলবাণীর ধাওয়া কে করেছিল? চেঙ্গিস খান। আচ্ছা, 42এরটা সি, ইসামি। 43এরটা এ, মানসিংহ। 44এরটা সি, কররানী রাজবংশ। এটা আমি আগের দিন আলোচনা করেছিলাম। 45এরটা ডি, কোনো কনফিউশন নেই, কারণ গিয়াসউদ্দিন বলবন সাম্রাজ্যকে সংগঠন করেছিলেন, তিনি কোনো নতুন রাজ্য জয় করেননি। 46এরটা ডি। আচ্ছা, 47এরটা এ। 46এরটা আগের দিন আমি কি বলেছিলাম আমার ঠিক মনে নেই, তাও এটা কিন্তু অ্যান্সার এখন ডি নিয়েছে, কিন্তু 47এরটা যে আমি এ বলেছিলাম এটা আমার পুরো মনে আছে। ঠিক আছে, আচ্ছা, 48এরটা ডি, ভগবানের প্রতি তীব্র ভালোবাসা প্রদর্শন। ভক্তি আন্দোলনে তো এগুলোই আমরা দেখে থাকি। ঠিক আছে, তারপরে 49এরটা মুনতাখাবুত তাওয়ারিখ। ঠিক আছে, আচ্ছা, 50এরটা নিয়ে একটু কনফিউশন। দেখো 50এরটা আমরা কৃষ্ণা এবং তুঙ্গভদ্রার যে দোয়াব অঞ্চল সেটাকেই রায়চুর দোয়াব বলতাম, কিন্তু এখানে মনে হয় তুঙ্গভদ্রা বলেছিলাম, এখানে কৃষ্ণা অ্যান্সার নিয়েছে। ঠিক আছে, এটা তোমরা একটু দেখবে। কিন্তু মানে আমরা বিজয়নগর বাহামানির যে ডাইনেস্টি যে কনফ্লিক্ট যে দ্বন্দ্ব, সেটা আমরা সংঘর্ষটা কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা দুটো নদীর যে রায়চুর দোয়াবটাকে নিয়ে আমরা পড়েছিলাম, তো আমি ওখানে তুঙ্গভদ্রা বলেছিলাম, কিন্তু এটার অ্যান্সার হবে কৃষ্ণা। ঠিক আছে, আচ্ছা, এটা তো মানে 51 গঙ্গা দেবী, এটা দেখে নিও, আগের দিনকেও আলোচনা করা হয়েছে। 52টা হবে কারিগরি সম্প্রদায়, অপশন বি। 53টা অপশান বি। 54টা অপশান ডি, এগুলো নিয়ে কোনো কনফিউশন নেই। 55টা বি। আচ্ছা, 56টা অপশান এ। 57টা অপশান ডি। 58টা বি, এগুলো নিয়ে কোনো কনফিউশন নেই। 59টা নিয়ে বি, এরা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক নিয়েছেন। ঠিক আছে, এটা কিন্তু তোমরা একটু দেখে নিও, আগের দিন এটা নিয়ে আমার কনফিউশন ছিল, এই কোশ্চেনটা নিয়েই মানে কনফিউশন আছে। ঠিক আছে, 60টা ডি। 61টা এ। 62টা এ। 63টা সি। ফিতনা শব্দের অর্থ কি? দেশদ্রোহিতা, সি, অপশান সি। ঠিক আছে, 64টা এ। 65টা এ। 66টা এ। 67টা বি। 68টা ডি। এটা নিয়েও কনফিউশন, সরি, হ্যাঁ 68, সরি দাঁড়াও, 68টা ডি। ঠিক আছে, এটা ঠিক আছে।
আচ্ছা, 69, 69-এরটা হবে সি। সি মানে টেক্সটাইল, আমি এটা কটন বলছিলাম। এই বি আর সি এর মধ্যে অ্যান্সার হবে এটা আমি শিওর ছিলাম, কিন্তু এখানে টেক্সটাইল মানে হচ্ছে ওই বস্ত্রটা যেত, মানে শুধু তুলো তো আর চলে যাবে না। পরে আবার আমি ভেবে দেখলাম, যখন আমি অলরেডি ভিডিও বানিয়ে নিয়েছি, আপলোড হয়ে গেছে, তারপরে ভেবে দেখলাম যে না, কটনের থেকে আমার মনে হয় টেক্সটাইল মানে একদম বস্ত্রটাই যাবে, ঠিক আছে। তো শুধু কটন মানে তুলোটা চলে যেত না। তো এটা একটুখানি দেখে নিও, ক্যালিকো কি। আচ্ছা, 70-এরটা দেখো, 70-এরটা এ, এটা ঠিক আছে। 71-এরটা বি, এগুলো সব ঠিক আছে। 72-এরটা বি। 73-এরটা সি, রিসড়াই, আমি আগের দিনও বলেছিলাম। 74-এরটা এ, খিজির হায়াত খান ছিলেন না, কিন্তু সিকান্দার হায়াত খান ছিলেন। 75-এরটা ডি, মহেন্দ্রলাল সরকার। 76-এরটা ডি, এটা আমি হায়দ্রাবাদ বলেছিলাম, এটা যোধপুর অ্যান্সার হবে, একটু তোমরা দেখে নিও, ঠিক আছে। 77-এরটা এ, এটা ঠিক আছে, এটা নিয়ে আমি এক্সপ্লেনও করেছিলাম কিভাবে অ্যান্সারটা হতে পারে এলিমিনেশন পদ্ধতিটা গ্রহণ করলে। 78-এরটা সি, ঠিক আছে, 78-এরটা সি, কিন্তু এইটা আমি জানি না কিভাবে হলো, একটু দেখো তোমরা। 78-এরটা সি, ঠিক আছে। 79, 79-টা সি, এটা তো ঠিক আছে অবশ্যই। আচ্ছা, 80-টা তো ডি, এম কে গান্ধী, মহাত্মা গান্ধী নিয়ে একটা দুটো প্রশ্ন দেবে, এটাই স্বাভাবিক। অনেকে যদি এই কনসেপ্ট থেকেও দেয় তাদেরও অ্যান্সার ঠিক হয়ে যাবে। এটা এ, 81-টা এ। 82-টা ডি। 83-টা সি। 84-টা সি। 85-টা এ। 86-টা এ। 87-টা সি। ইরেস মাস কে ছিলেন? ওলন্দাজ, মানবতাবাদী। 88-টা বি। 89-টা সি। 90 এ, দেবীপ্রসাদ চৌধুরী। 91-টা সি। 92-টা এ। 93-টা ডি। 94-টা এ। 95-টা ডি। 96-টা ডি। 97-টা ডি, এগুলো নিয়ে কোনো কনফিউশন নেই, এগুলো সব ঠিকই আছে। 98-টা এ, একদম, এটাও সবাই জানি। 99-টা এ, আর হচ্ছে 100, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তোমরা সবাই অ্যান্সারগুলো মিলিয়ে নিয়ে কমেন্ট বক্সে জানিও যে তার কার কতগুলো ঠিক হলো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। পেপার ওয়ানটাও অবশ্যই মিলিয়ে নিও। আর কাট অফের ব্যাপারটা যেটা হচ্ছে, কাট অফ কিন্তু আমরা খুব বেশি যে যাবে সেরকমই না, আগের থেকে বরং কম হবার সম্ভাবনা আছে। কারণ আগের থেকে এইবারের কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড মনে হয়েছে। এনসেন্ট হিস্ট্রি তুলনামূলক সহজ, কিন্তু মডার্ন হিস্ট্রি যথেষ্ট টাফ, মানে টাফ না, মানে মিডিয়েট বলা যাবে। তো তোমরা একটু মিলিয়ে নিয়ে দেখো। আর অ্যান্সার কি মনে হয় চ্যালেঞ্জ করার অপশান দেওয়া হবে, তো সময় দেবে, তো সেটাও তোমরা দেখে নিও, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।